নমস্কার বন্ধুরা, আমি সোনালী আপনাদের সবাইকে স্বাগত জানাই জাস্ট রান্না বাই সোনালীর পক্ষ থেকে। দুদিন আগে আমি যে চিকেন কারি রেসিপিটা শেয়ার করেছিলাম, সেখানে আমি এই হোমমেড চিকেন মশলাটা ইউজ করেছিলাম। তাতে তার স্বাদ হয়েছিল দুর্দান্ত। তাই ভাবলাম আপনাদের সাথে এই হোমমেড চিকেন কারি মশলার রেসিপিটা শেয়ার করে নিই। বাড়িতে যদি এই রকম একটা হোমমেড মশলা তৈরি করা থাকে, তাহলে যে কোনো চিকেনের রেসিপি হয়ে ওঠে লাজবাব। তাহলে দেখে নিন কিভাবে আপনারা সহজেই এই মশলাটা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এই চিকেন মশলা বানানোর জন্য একটা প্যানকে ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গোটা ধনে, 1 টেবিল চামচ গোটা জিরে, হাফ চা চামচ গোটা গোলমরিচ, 1 চা চামচ ছোট এলাচ, 1 চা চামচ লবঙ্গ, ছোট দুটো দারচিনির টুকরো, একটা বড় এলাচ, 7 থেকে 8টি শুকনো লঙ্কা, 1 চা চামচ জয়ত্রী, দুটো তেজপাতা, হাফ চা চামচ ছোলার ডাল আর সাথে আছে হাফ চা চামচ মেথির দানা। এরপর এই সব ড্রাই মশলাগুলো হালকা আঁচে রোস্ট করে নেব। গ্যাসের ফ্লেমটা এখানে হাই করা চলবে না, লো ফ্লেমে হালকাভাবে আমি এটাকে রোস্ট করে নেব, না হলে কিন্তু তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এই মশলাগুলোকে 5 মিনিট রোস্ট করার পর যখনই মশলাটার কালারটা একটুখানি চেঞ্জ হতে স্টার্ট হবে, সেই সময় এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কসুরি মেথি আর 1 টুকরো জায়ফল। জায়ফল কিন্তু তীব্র ঝাঁঝালো যুক্ত হয়, তাই একটুতেই যথেষ্ট। আর এই দুটো জিনিস অ্যাড করার পর আবারও আমি 5 থেকে 7 মিনিট লো ফ্লেমে এই মশলাগুলোকে ভালো করে রোস্ট করে নেব। আর যখনই এই মশলাগুলো থেকে হালকা সুন্দর একটা গন্ধ বার হতে স্টার্ট হবে, সেই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। আর তারপর একটা প্লেটের মধ্যে এই মশলাগুলো ঢেলে নেব। এই মশলাগুলো কিন্তু খুব বেশি রোস্ট করে কালার চেঞ্জ করার কোনো দরকার নেই। এরপর এই মশলাগুলোকে ভালো করে ঠান্ডা করে নেব। দেখুন, মশলাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি একটি গ্রাইন্ডিং জারের মধ্যে মশলাগুলোকে ট্রান্সফার করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ নুন আর 1/4 চামচ হিং। এরপর আমি সমস্ত মশলাটিকে ভালো করে গ্রাইন্ড করে নেব। এই দেখুন, আমি এখানে সমস্ত মশলাটিকে মিহি করে গুঁড়ো করে নিয়েছি। দেখুন এই মশলার কালারটা, এটা আপনি চিকেনের যে কোনো রেসিপিতে ইউজ করলে চিকেনের স্বাদ অনেকটা বেড়ে যাবে। এই মশলাটা আপনি তৈরি করে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে 6 মাস অবধি এটা ইউজ করতে পারেন। তাহলে আপনারাও এই মশলাটি তাড়াতাড়ি বানিয়ে নিন আর চিকেনের নিত্য নতুন রেসিপি ট্রাই করতে থাকুন। আর হ্যাঁ, আমাকে কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করুন। আজকের এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।